নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দোকানের মতো বোঁদে, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখো, এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা শুধু বেসন দিয়েও করতে পারো। আমি কিন্তু ময়দা আর বেসন মিশিয়ে দেব। তারপর দিলাম আমি এখানে 1 বাটির থেকে একটু কম পরিমাণ বেসন। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা থাকবে। দেখো, খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আর এটার রঙটা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি বেসন দিয়েছি তাই এটাতে ফুড কালার দেওয়ার দরকার নেই। ফুড কালার না দিলেও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে, একদম বেশি ঘনও না আবার খুব পাতলাও না। এবার কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার বোঁদে তৈরির জন্য আমি কিন্তু শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 2 বাটি পরিমাণ জল এখানে আমি ব্যবহার করছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কিন্তু আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, হালকা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে। একটু পাতলাই থাকবে শিরাটা। দেখো, এবার আমি এতে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আর শিরার উপরে কিন্তু এরকম চিনির নোংরাগুলো ভেসে উঠেছে। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। তাতে শিরাটা কি হবে, পরিষ্কার থাকবে। এভাবে ছেঁকে কিন্তু নোংরাগুলো ফেলে দেব। শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। অন্যদিকে দেখো, একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে আমি ব্যাটারটা দিয়ে দেব। আর ঝাঁঝরিটা একটু করে নাড়াতে থাকবো। তাতে কিন্তু সবগুলো বোঁদে সমান সাইজের হবে, কোনোটা ছোট বড় হবে না। দেখো কি সুন্দর। গ্যাসটা কিন্তু আঁচটা কম রেখে এগুলো সবগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সমস্ত ব্যাটারটাই এভাবে ভেজে নেব। দেখো, বোঁদেগুলো কিন্তু ভাজাই হয়ে গেছে। এভাবে কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু একদম লাল হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এই বোঁদেগুলো কিন্তু এবার আমি তুলে নেব একটা ঝাঁঝরির সাহায্যে। সবগুলো বোঁদেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিরাটাতে দিয়ে দিলাম। শিরাটাতে দিয়ে কিন্তু 5 মিনিটের মতো রেখে তুলে নেব। বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার দোকানের মতো সুস্বাদু বোঁদে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমি তৈরি করে ফেললাম। তোমরা চাইলে এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে বাড়িতে এভাবে তৈরি করতে পারো। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।